আচ্ছা, ওইটা হচ্ছে স্টেশন দার্জিলিং, আর ঠিক উল্টো দিকে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর এখান থেকে আপনারা করতে পারেন সাইট সিইংয়ের গাড়ি বা যে কোনো জায়গার গাড়ি। তো আমরা এখান থেকে সাইট সিইংয়ের গাড়ি করলাম, অ্যান্ড মিক্সড পয়েন্ট যেটা, সেই মিক্সড পয়েন্টটা করবো, উইচ ইজ 1500-তে করবে। অ্যান্ড বড় গাড়ি সবই টাটা সুমো মার্কা গাড়ি, ছোটো কোনো গাড়ি নেই। সো যাই হোক, এটাই যাওয়া হবে, অ্যান্ড পুরোটা দেখতে হবে। আমাদের এখন বাজছে 11:46, আর এর মধ্যে বলে হয়ে যাবে সবই। সো উই উইল ফিনিশ দ্য সাইট সিইং অ্যান্ড আই উইল ডেফিনেটলি শেয়ার এভরিথিং উইথ ইউ। সবার প্রথম স্পট হচ্ছে জু। চলুন তাহলে জুতে পৌঁছে গেছি আমরা। দার্জিলিং জু এর কিন্তু একটা এন্ট্রি ফি আছে, আর সেই এন্ট্রি ফিটা হচ্ছে 100 টাকা পার হেড, যতটা আমার মনে আছে। ঢুকেই আমরা রাইট সাইডে উঠে এলাম, আর এখানে আছে রেড পান্ডা, যেটা দেখার জন্যই মেনলি সবাই আসে দার্জিলিং জুতে। আর এটা কিন্তু সিকিম দার্জিলিং রিজিয়নেই পাওয়া যায়। রেড পান্ডা ছিল গাছের মধ্যে, জানি না আপনারা কতটা দেখতে পেয়েছেন। আর এরপরে কিছু কিছু এরকম পাখি, মাছ, আরও অনেক কিছু ছিল, সেগুলো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা আপনারা দেখতে পারবেন ভালো করে, কারণ কি সবই অ্যানিমালস তো জুতে কি হয় খাঁচার মধ্যে থাকে, সেই জন্য লোকেট করা একটু ডিফিকাল্ট। তো যাই হোক, কিন্তু এই জুয়ের যে পরিবেশ সেটা কিন্তু খুব সুন্দর। এখানে দুটো মাকাও ছিল, আর এখানেও অনেক কিছু, এটা একটা যেরকম বন বিড়াল, যেটা বলছিলাম যে দার্জিলিং জুয়ে কিন্তু যে নেচার, যেটা একদম নেচারের মধ্যে, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে। অ্যানিমাল লাভার্স না হলেও যদি আপনারা নেচার লাভার্স হন, তাহলে কিন্তু অবশ্যই এই জুতে একবার ঘুরে যাবেন, কারণ এর পরিবেশটা কিন্তু অসাধারণ। আর এখানে যা যা অ্যানিমালস দেখেছি সব কিছুই কিন্তু এখানে আমি লেখাগুলোও দেখিয়ে দিলাম। এর আগে একটা কালো রঙের ভাল্লুকও ছিল, এটা একটা হিমালয়ান টার। আর যেটা বলছিলাম যে অ্যানিমালস মোটামুটি অনেক আছে। পশু যদি ভালো নাও বাসেন, কিন্তু পরিবেশকে ভালোবাসলে এই জু কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুবই সুন্দর জায়গাটা আমার লেগেছে, অ্যান্ড আমার মনে হয় আমি দার্জিলিং এলে আবার কিন্তু জুতে অবশ্যই আসবো। এই জুতে অনেক রকমের কিন্তু ডিয়ার আছে, অ্যান্ড তাছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড সব কিছুই মোটামুটি আছে, জু যেরকম হয় আর কি। তবে যাই হোক, আমার খুব যে বিশাল ভালো লাগে জুয়ের মধ্যে অ্যানিমালস দেখতে তা নয়, কারণ কি সবই তো তারা ক্যাপটিভিটিতে আছে। বাট যাই হোক, আমরা তো দেখতে আসি, অ্যান্ড এই জায়গাটা বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, কারণ একটা পাহাড়ের জু সত্যি অসাধারণ লাগে। তবে হ্যাঁ, রাস্তা একটুখানি উঁচু নিচু অবশ্যই আছে, বাট খুব বেশি নয়, এরিয়াটাও খুব বিশাল বেশি কিন্তু নয়। পুরো জুটাই কিন্তু আমি ঘুরে দেখেছি, বেশ ভালোই লাগলো। আর হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে কিন্তু এখানে একটা হিমালয়ান ইনস্টিটিউটও আছে, আর সেই ইনস্টিটিউটটাতে আমি আর যাইনি। HMI, যেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তো সেটাতেও টিকিট কেটে ঢোকা যায়, বাট আমরা সেখানে আর যাইনি। এইখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আমরা আরেকটু পরে যাব সেই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়। বাট ইয়েস, যেটা বলছিলাম যে HMI এর ভেতরে আছে, অ্যান্ড HMIতে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন, ওটাও ওরা একটা স্পট হিসেবে নেয়। বাট ইয়েস, আমরা যাইনি HMIতে, বিকজ আমাদের মনে হয়নি যে ওটা ওয়ার্থ ওয়াচিং, তো সেই কারণে ওটা আমরা মিস করেছি। এখানে একটা লেপার্ড আছে, আই থিঙ্ক দিস ইজ আ লেপার্ড। আর তাছাড়া যেটা বললাম যে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস আমার এখানে বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে এরকম মুংলির বিভিন্ন ক্যারেক্টার্স সব জায়গাতে কিন্তু বানিয়ে রেখেছে, অ্যান্ড সেটা বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। আমিও কিন্তু এখানে বসে প্রচুর ছবি তুলেছি। এই যে এসে গেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচাতে, আর দেখে মনে হলো বাঘ মামা কিন্তু বেশ রেগে আছে, কারণ বাঘ মামা পায়চারি করছে। বাট ইয়েস, আমরা সামনে যেতে পারিনি, উপর থেকেই দেখলাম, ভালো লাগলো বেশ। এরপরে আমরা, এটাই লাস্ট কেজ, আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের কেজটা কিন্তু একটু উপর দিকে। তো আপনারা যদি এসে এখানে থাকেন বা পরে প্ল্যান করছেন আসবেন, দেখবেন যে এটা একটু আইসোলেটেড কেজ। এরপরে একটা, এটা হচ্ছে একটা, ইট লুকস লাইক আ সাইবেরিয়ান হাস্কি, বাট ইটস নট আ হাস্কি। যাই হোক, এরপরে এখানে কিছু কিছু বাঁদর আছে, হনুমান আছে। আমাদের ফাইনালি জু দেখা শেষ হলো। মাফলার নিলাম আমি এখান থেকে, পরে দেখাবো, কেনাকাটাগুলো পরে দেখাবো। যাই হোক, এখানে অনেক কিছু খাবার দাবারও পাওয়া যায়।
খাবে নাকি? চলো সাইডে সাইডে সাইডে। এখান থেকে আমরা নিয়ে নিলাম ম্যাগি, আর ম্যাগি ট্যাগি খেয়ে আবার আমরা বসে পড়লাম গাড়িতে। আর এখানে কিন্তু একটা সেক্রেট হার্ট চার্চ ছিল, এই চার্চে আর নামিনি, বাইরে থেকেই দেখলাম। এগুলো সবই কিন্তু স্পটের মধ্যে, ওই মিক্সড পয়েন্ট যে স্পট সেটার মধ্যে। অ্যান্ড এটাও একটা ফেমাস জায়গা। দিস ইজ সেন্ট জোসেফ স্কুল। সেন্ট জোসেফ স্কুলের ভেতরে ঢোকা যায় না, বাট বাইরে থেকে দেখা হয়, তো আমরাও সেটাই করলাম। করে এর পরের স্পটের দিকে আমরা কিন্তু এগিয়ে চলেছি, উইচ ইজ দ্য তেনজিং রক। এই হলো তেনজিং রক। তেনজিং রকে আমরা এসে গেছি, একদম রাস্তার উপরেই। আর এরকম বিশাল কিছু নয়, বাট ইটস আ পয়েন্ট। তো ওই পয়েন্টগুলোর মধ্যেই একটা HMI, যেটা ছিল হচ্ছে ইয়েতে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে আমাদের জুয়ের মধ্যে ছিল, তাদেরই এখানে হচ্ছে প্র্যাকটিস হয়। সো এটাও একটা পয়েন্ট, সাইট সিইং পয়েন্ট, এখানেও লোকজন আসে দেখতে দেখতে। তেনজিং রকে ঢোকার সময় এরকম দুধারে কিন্তু অনেক স্টলস আছে, আর এই স্টলসের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক রকম ঘর সাজানোর জিনিস। তাছাড়া কিন্তু দার্জিলিং টি, আই ডোন্ট নো ইফ দিস ইজ অথেন্টিক। এখান থেকে আমি কিনিনি দার্জিলিং টি, আমি কিন্তু দার্জিলিং টি কিনেছি গোপালধারা টি এস্টেট থেকে, তো সেটা মোটামুটি ভালো শুনেছি। আর এই হলো তেনজিং রক HMI মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, অ্যান্ড তাদেরই এটা একটা রক ক্লাইম্বিং এর জায়গা। অ্যান্ড ইটস জাস্ট আ ডেমো, যে আপনারাও ট্রাই করতে পারেন, মানে যারা ট্যুরিস্ট তারাও ট্রাই করতে পারে এটাতে রক ক্লাইম্বিং করার আর নামার। অ্যান্ড ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আপনারা এখানে কিন্তু টেস্ট করে নিতে পারেন যে ইউ ক্যান ডু ইট অর নট। চিকেন থালি এটা হচ্ছে ये क्या साग है भैया? ये साग क्या है? राइस साग है क्या? राइस साग है ना? हाँ, এখানে রাইস শাক খায় রাখো। এটা রাইস শাক, এটা হচ্ছে ইয়ে চিকেন, আলু ভাজা, খিচুড়ি ভাজা আর ভাত। দিস ইজ 160 রুপিস। টি গার্ডেনে আমরা এসে গেছি, আর এটা হচ্ছে কি রঙ্গিত টি গার্ডেন, প্রচুর টি গার্ডেন। এসে গেছি আমরা পরের স্পটে, আর আমি যে মাফলারটা পরেছিলাম ওটাই কিন্তু আমি 100 টাকা দিয়ে কিনেছি দার্জিলিং জুয়ের বাইরে থেকে। বেশ ভালো উলেন মাফলার। অ্যান্ড আমরা চলে এসেছি রঙ্গিত টি গার্ডেনে, আর এখানে কিন্তু নিচে নেমে গিয়ে টি গার্ডেনটা দেখতে হবে, সেটাই আমরা করছি। পেট ভর্তি লাঞ্চ করে ভাত খেয়ে এই সিঁড়ি দিয়ে নামা ভীষণ ইজি, ওঠার সময় বোঝা যাবে আসল ফিটনেস কার। চা বাগানের সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ। পাহাড়, রোদ, তার সাথে চা বাগানের সবুজ একেবারে ঢালাও বিছানা। সত্যি চা বাগানে এলে কিন্তু পাহাড়কে নতুন করে চেনা যায়। আর চা বাগানে এলে কিন্তু ওই যে সেই চা বাগানের যে জামা পরে ছবি তোলা হয়, সেটা না করলে কি আর চা বাগান ঘোরা সম্পূর্ণ হয়? তাই আমিও বললাম আমিও আজকে ছবি তুলবো। অ্যান্ড ব্যাস বললাম, আর চলে এলো অমনি যে যারা সাজায় তারা হচ্ছে বললো 50 রুপিস করে নিচ্ছে এই ড্রেসগুলো। তো আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, তাহলে আমিও এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিই। অ্যান্ড ঠিক ওদের মতন করে কিন্তু সাজিয়ে দিচ্ছে এখন আমাকে। অ্যান্ড আমার সাথে যে মুন এসছে ও কিন্তু ওই একই রকমভাবে সাজছে আমার ঠিক পিছনে। আর এখানে যেটা দেখলাম যে চা বাগানটা বিশাল ফ্রেশ নয়, বিকজ এখন নাকি সিজন নয়, সেই জন্য মানে শুকিয়ে গেছে গাছগুলো। বাট স্টিল আই ওয়ান্টেড টু এক্সপিরিয়েন্স দিস টি পিকিং, টি লিভস পিকিং। সেই কারণেই আমরা কিন্তু সেজে ফেললাম আর চটপট ছবি তুলে নিলাম। অ্যান্ড ইয়েস, 50 টাকা এক্সট্রা দিলে কিন্তু ফটোগ্রাফাররা আপনাদেরকে ছবি পোজ দিয়ে তুলে দেবেন। অ্যান্ড সেই ফটোটা মানে ইন প্রিন্ট একটা ফটো কিন্তু বানিয়ে দেবে। মানে 100 টাকায় আপনারা জামাটা তো পাচ্ছেনই, তার সাথে কিন্তু ফটো উইথ আ প্রিন্টেড কপিও পাচ্ছেন। সো দ্যাট ইজ কোয়াইট গুড আমার মনে হয়েছে। তো সাজগোজ শেষ, অ্যান্ড আই এম লুকিং জাস্ট লাইক মানে যারা চা তোলে। আর এখানে মন ছবি তোলা শুরু করে দিয়েছে, অ্যান্ড আমাদের কিন্তু ছবিগুলো বেশ ভালো এসেছে।
আমরা সেজেছি, এগুলো নিয়েছে হচ্ছে 50 টাকা করে ড্রেস, আর যদি ফটোগ্রাফার দিয়ে আপনারা ফটো তোলেন তাতে নেবে হচ্ছে আরও 50 টাকা, তাই না, মানে টোটাল 100 টাকা। তো আমরা করেছি ফটোগ্রাফার দিয়ে, সেই ছবিটাও আমি অ্যাটাচ করে দেবো এখানে। ইট ওয়াজ ফান। বাট এখন ড্রাই সিজন বলে এখন সেরকম কিছুই নেই, মানে জাস্ট সবই শুকনো শুকনো। তো যাই হোক, তার মধ্যেই মোটামুটি হয়েছে আর কি আমাদের ছবি টবি তোলা, সাজগোজ। একদম ডান দিকের ছবিটা ওদের ফটোগ্রাফার দিয়ে তোলা, আর এগুলো আমার ফোনে তোলা, বেশ ভালো। অ্যান্ড ইয়েস, এগুলো পরে কিন্তু আপনারা যতক্ষণ ইচ্ছা ছবি ভিডিও তুলতে পারেন, সেটার কোনো রেস্ট্রিকশন নেই। সো আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা। এইবার ওপরে ওঠার পালা। ওপরে উঠে পড়লাম, অ্যান্ড এরপরে আমরা যাচ্ছি জাপানিজ পিস পাগোডা বা জাপানিজ টেম্পল। তো এটাই আমাদের লাস্ট স্পট। চলুন তাহলে আমাদের সাথে এই লাস্ট স্পটটা ঘুরে দেখা যাক। এই জাপানিজ টেম্পলটা কিন্তু দার্জিলিংয়ে, এটা একটা পিস পাগোডা, মানে একটা শান্তি স্তূপাও বলা যেতে পারে। এটা আমাদের কিন্তু আরও জায়গাতে আছে, যেরকম আপনারা মনে হয় সবাই পুরীতে গেছেন ধবলগিরিতে, সেই ধবলগিরিতে যেটা আছে সেটাও কিন্তু এই একই ধাঁচে তৈরি করা। এছাড়া নেপালেও আছে এই একই জিনিস, তো সেই একই ধাঁচেরই তৈরি করা এখানেও জাপানিজ পিস পাগোডা বা এই জাপানিজ টেম্পল। এখন আমরা যেখানে ঢুকছি এটা হচ্ছে প্রেয়ার হল, আর এই প্রেয়ার হলে কিন্তু এতটাই শান্তি যে আপনাদের এত ভালো লাগবে যে আমি কি বলবো। এখানকার প্রেয়ারের টাইমিং সকাল 4:30 থেকে 6টা, আর বিকেল 4:30 থেকে 6:30। এই হচ্ছে প্রেয়ারের টাইমিং। এছাড়া কিন্তু এই পিস পাগোডাটা রোজই ভোর 4:30 থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। এই জায়গাটা হচ্ছে যেটা বললাম যে প্রেয়ার হল, এই প্রেয়ার হল থেকে এবার বেরিয়ে আমরা যাব পিস পাগোডার দিকে, মানে স্তূপাটার দিকে। এই যে শান্তি স্তূপাগুলো বা পিস পাগোডা, এটা জাপান থেকেই তৈরি হওয়া শুরু হয়েছিল, আর এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল শান্তির একটা প্রতীক হিসেবে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার বা নিউক্লিয়ার ওয়ারের পর থেকেই শুরু হয় মেনলি। যাই হোক, আমরা এইবার যে মেইন স্তূপাটা সেই দিকে যাচ্ছি, অ্যান্ড জায়গাটা কিন্তু অসাধারণ, সত্যি বলছি। এত শান্তি চারিদিকে যে আপনাদের এই জায়গাটার প্রতি ভালোবাসা এমনি চলে আসবে। একেবারে পাহাড়ের কোলে মেঘ চলে যাচ্ছে স্তূপা দিয়ে, ভীষণ সুন্দর। রোদ ঝলমলে বিকেল, তার সাথে আকাশ ভর্তি মেঘ, আর সেই মেঘগুলো পাইনের জঙ্গল দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। সত্যি এই দৃশ্যটা দেখতেই যেন বারবার মনে হয় আমি দার্জিলিং আসি। আমরা কিন্তু পিস পাগোডার একেবারে উপরের দিকটায় চলে এসেছি। একেবারে পরন্ত বিকেল, পরন্ত রোদ, আর এই রোদে এই পিস পাগোডাকে যেন আরও অপরূপ সুন্দর লাগছে। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায় মাঝে মাঝে, আজ দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই দেখা যায়। কি পিস পাগোডা দেখে ধবলগিরির কথা একটু হলেও কিন্তু মনে পড়ে যাচ্ছে আমার মনে হয় প্রতিটা বাঙালির। আর এখানে জুতো খুলে উঠে যেতে হবে উপরে। আর এই যে স্তূপাটা, মানে এই যে শান্তি স্তূপাটা, এইটাতে গৌতম বুদ্ধর প্রত্যেকটা লাইফ স্টেজ, তার স্ট্যাচু এবং ছবি তৈরি করা আছে। স্ট্যাচু দিয়ে তার লাইফের 4টে স্টেজ, একেবারে জন্ম থেকে একদম লাস্ট অবধি সব কটা কিন্তু গোল্ডেন কালারের স্ট্যাচু দিয়ে তৈরি করা। অসাধারণ লাগবে কিন্তু জায়গাটা। আর গৌতম বুদ্ধার লাইফের বিভিন্ন বিভিন্ন জায়গার অনেক ওনার যে স্ট্রাগলস বা ওনার এভরি লাইফ স্টোরি এখানে এরকমভাবে তৈরি করা আছে। সেগুলো দেখতে দেখতে কিন্তু সময় কেটে যাবে এমনি। দার্জিলিং এলে কিন্তু জাপানিজ টেম্পল বা জাপানিজ পিস পাগোডা একেবারে মিস করা যাবে না। আমার কিন্তু অসাধারণ লেগেছে জায়গাটা। আর ঘুরতে ঘুরতে এরকম একটা পরিক্রমা করতে হবে পুরো পিস পাগোডাটার, করে আমাদের বিকেল প্রায় হয়ে এসছে, অ্যান্ড এখন 4টে মতন বাজে। আমাদের কিন্তু সাইট সিইং শেষ। ব্যাস, তাহলে আজকের সাইট সিইং এই অবধি থাক। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
অ্যান্ড ইয়েস প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস অ্যান্ড ইয়েস এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এখনও ভিডিও শেষ হয়নি। আর তাছাড়া আমার পুরো দার্জিলিং সিরিজটা দেখতে কিন্তু ভুলবেন না, আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে একবার ফলো করে নেবেন। আমরা এবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমরা আমাদের গাড়ি যেটা ছিল সেই গাড়িতে করেই ফিরব। হয়ে গেছে আমাদের সাইট সিইং। রক গার্ডেন গেলাম না, রক গার্ডেনের জন্য এক্সট্রা আমাদের থেকে বলছিল কত টাকা নেবে, 1500 টাকা। সো ইট উইল বি ভেরি মাচ, সেই কারণে। আর এনিওয়েজ সারাদিন সকাল থেকে ঘুরছি, সবাই ক্লান্ত হয়ে পড়েছি। এখন যাব রুম, ফ্রেশ হয়ে আবার একটু মাল রোডের দিকে যেতে হবে। তো শপিং হয়ে গেছে, জাস্ট একটু ঘোরাফেরা আর কি, ডিনার উইনার করতে হবে সেই কারণে। তো সেই জন্য আমরা আর রক গার্ডেন গেলাম না। অ্যান্ড আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা একটু ওয়ান ওয়ের দিকে বলে একটু হাঁটাচলা করতে হয়, মানে মেন রাস্তাতে নয়, দ্যাটস ওয়াই। যাই হোক, বেশ ভালো ঘুরলাম, তাই তো? কেমন ঘুরলাম? ভালো ঘুরেছো? কোনটা ভালো লাগলো সব থেকে, যা যা ঘুরলি? টি গার্ডেনে তো ড্রেস পরে হচ্ছে ছবি তুলেছে, ওই জন্য টি গার্ডেন সব থেকে ভালো লেগেছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কার্ড। এটা কি করব আমরা, জাস্ট এখানে লাগাবো, খুলে গেছে, ভেরি ইজি। দিয়ে আমরা এই করে দেবো, ব্যাস। এখন বাজছে হচ্ছে কটা, 7:30। অ্যান্ড আমরা কিন্তু জাস্ট 15 মিনিটসে পৌঁছে গেলাম। মানে ইট ওয়াজ ভেরি ইজি। এতদিন কেন গাড়িতে আসলাম জানি না, হেঁটে আসলেই হতো। যাই হোক, ভিড় আছে ভালোই, বেশ ভালোই ভিড়। আমরা ডিনার করবো, তার আগে একটুখানি ব্রাউজ করছি আরেকবার মার্কেট। ম্যাল রোডে আমরা আবার চলে এসেছি, কিছু কেনাকাটা করব, ঘুরবো ফিরবো, খাবো। আর এইখানে হচ্ছে গ্ল্যানারিজ, অ্যান্ড আমরা যাচ্ছি গ্ল্যানারিজে কিছু খেতে। দিস ইজ চিকেন পাই, এক মিনিট আমি দেখে নিই। দিস ইজ চিকেন চিজ পাই উইচ ইজ ফর 90। আর এটা হচ্ছে আমি নিলাম ফ্রম গ্ল্যানারিজ। অ্যান্ড বাড়ির জন্য কিছু নিয়েছি, বেশি কিছু না, জাস্ট ফিউ মাফিনস, চকলেট অ্যান্ড ব্লুবেরি মাফিন। তো এইটা আমি এখন ট্রাই করবো। আই ডোন্ট নো হাউ ইট ইজ, বাট দিস ইজ দ্য ইনসাইড অফ গ্ল্যানারিজ। আর মোটামুটি খালি খালি আছে, বাট বাইরেটাতে খালি নেই ডেফিনেটলি। সো যাই হোক, ট্রাই করবো এটা। আই ডোন্ট নো হাউ দিস ইজ। আমি আগে একটা বাইট করে দেখি ব্যাপারটা কেমন। ভেরি অ্যাভারেজ। এটা জাস্ট চিকেন সসেজ কেটে সেটা একটা পাফ পেস্ট্রির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নাথিং এলস। যাই হোক, বাট ঠিক আছে, ইট ইজ নট হোয়াট যেটা আমি মানে যেভাবে এক্সপেক্ট করে নিয়েছিলাম, ইটস নট হোয়াট দ্যাট। যাই হোক, ভালো। আমি পরে এটা নিয়ে বলবো, এখানে বসে বলাটা ঠিক হবে না। সো যেটা বলছিলাম যে ফুড ওয়াজ অ্যাভারেজ, মানে আমি যেটা খেলাম সেটা তো আমার অ্যাভারেজই লেগেছে। জানি না আপনাদের কি মন্তব্য হবে। বলো, গ্ল্যানারিতে খেয়ে কেমন লাগছে? দারুণ, ফাটাফাটি। তোর তো ভালো লাগেনি? ভালো লাগে, জোর করে ভালো লাগছে, জোর করে কিন্তু বলছে ভালো লাগছে, ওর একটু ভালো লাগেনি। যাই হোক, বাট কিছু আইটেম শেষ হয়ে গেছিলো। আমরা এখানে বেকারি খাবো বলেই ঢুকেছিলাম মেনলি, আর মেনলি বেকারি খাবো বলেই ঢুকেছিলাম। কারণ কি এখানে তো ডিনার তো করবো না, অবভিয়াসলি ডিনার অন্য বাইরে থেকে করবো, বাট বেকারি আইটেমস আর গুড। ওকে ওকে। আর জানি না এখানে ব্লুবেরি কেক নিয়েছে, এটা কেমন হবে জানি না, বাট বললো তো রাখা যাবে 10 দিন উইদাউট রেফ্রিজারেশন। সো সেটা তো বাড়ি গিয়ে রিভিউ দেবো যেটা কেমন, দেখা যাক সেটা। হ্যাঁ, সসেজ, চিকেন সসেজ। গ্ল্যানারির ভেতর দিকে তো বসার জায়গা আছে, বাইরে একটা আউটডোর সিটিং এরিয়াও আছে যেটা ফুল ছিল। এছাড়া কিন্তু নিচে মানে বেসমেন্টে একটা বার কাউন্টারও আছে।
সো এই যেটা আমি দেখালাম একটু আগে ওটা বার কাউন্টার ছিল। অ্যান্ড এখানে কিন্তু ক্যান্ডেলস, লিপস্টিক, কিছু হার্বাল প্রোডাক্টস, তাছাড়া অনেক কিছু এইখানে কাউন্টারে পাওয়া যায়। টি লিভসও পাওয়া যায়। দিজ আর কোয়াইট কস্টলি। আমার তো দেখে মনে হলো ভেরি এক্সপেন্সিভ। নেওয়ার মতন আমি এখানে কিছুই পাইনি। আমার যেরকম সেন্টেড ক্যান্ডেলস খুব ভালো লাগে, বাট আই ডিড নট ফাইন্ড দিজ ভেরি পকেট ফ্রেন্ডলি, তাই জন্য এখান থেকে আর কিছু নেওয়া হলো না। বাইরে কিন্তু বেরিয়ে পড়েছি অ্যান্ড এরপরে ডিনার সারতে হবে। ডিনারটা একটা বেশ বড় কোয়েশ্চেন। আজকে কেনার সেরকম কিছু নেই, তাও যেন মনে হয় দার্জিলিং ছেড়ে চলে যাব কালকে। লাস্ট মোমেন্টে দেখে নিই যদি কিছু কেনা বাকি থাকে। আর এখানে স্ট্রিট ফুডের যে হাবটা, সেটা এই ডান দিকের পার্টটা। এখান থেকে আজকে দাঁড়িয়েও একটু মোমো খেয়ে নিলাম। আর মোমো খেয়ে নিয়ে ডিনারের জন্য ভাবলাম আজকে আর অন্য কিছু না খেয়ে একেবারে দেশি এগরোল খাওয়া যাক। তো সেই এগরোল খেতে আমরা চলে গেছিলাম পাশের যে ঘোড়ার আস্তাবলের যে রাস্তাটা আছে ওই রাস্তাটার দিকে। আর এই হলো মেন যে ম্যাল মার্কেট। আর এই রাস্তাটা দিয়েই ঢুকে ডান দিকে এখানে এরকম বিক্রি করছিল রোল অ্যান্ড অল। ওখান থেকে কিনে নিয়ে রোল খেলাম। অ্যান্ড আজকের ভিডিওটার শেষ অবধি আপনারা চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।